প্রিয় দর্শক, চামরানী বিভাগে রয়েছেন জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা চাঁদপুর কচুয়া থেকে। আমরা জানি যে সরকার একটি রেট নির্ধারণ করে দিয়েছেন, তার ভিতরেই এক ধরনের সিন্ডিকেট কাজ করে যাচ্ছেন। এই সিন্ডিকেটের কাজ করার ভিতরেই মাদ্রাসা, বিশেষ করে যারা কওমি মাদ্রাসা রয়েছেন তার ভিতরে অনেক মাদ্রাসা চামড়া কিনে, অর্থাৎ সরকার একটি বরাদ্দ দিয়েছিলেন যে চাহিদা অনুযায়ী লবণ দিবেন, কিন্তু কচুয়া মাদ্রাসা আমরা যতটুকু জানি যে তাদের চাহিদা অনুযায়ী চামড়া না লবণ না দেওয়াতে অনেকটাই বিপাকে পড়েছেন কচুয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এবং মাদ্রাসার শিক্ষকরা। আমরা আসলে এই মুহূর্তে কথা বলবো আমাদের কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ হুজুরের কাছে, কিন্তু আমরা একটু দেখাতে চাই যে ছাত্ররা কিভাবে দিনরাত পরিশ্রম করে চামড়াতে লবণ দিচ্ছে, কিন্তু তারপরও চামড়াতে লবণ দেওয়ার পরও সংশয় রয়েছে। যদিও এই চামড়া যদি বিক্রি করতে না পারেন তাহলে মাদ্রাসার অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন জানতে চাইবো যে আমাদের মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ সাহেব হুজুরের কাছে যে আসলে হুজুর চামড়া নিয়ে আপনারা আসলে কী ধরনের বিপাকে রয়েছেন? চামড়া নিয়ে আমরা বর্তমান এই পরিস্থিতিতে অনেক সমস্যায় পড়ছি, যে বর্তমান সরকার নাকি চামড়ার জন্য অনেক লবণ দিছে, কিন্তু আমরা কচুয়া থানা মানে প্রপারের মাদ্রাসা, বড় মাদ্রাসা হিসেবে 1000-এর উপরে চামড়া হয়, সেখানে মাত্র 10 ব্যাগ লবণ পাইছি সরকারের পক্ষ থেকে। 10 বস্তা মাত্র? হ্যাঁ। আপনাদের চাহিদা ছিল কেমন? আমাদের চাহিদা ছিল তো 200-250-এর মতো। 250 বস্তার ভিতরে 10 বস্তা পেয়েছি। 10 বস্তা পেয়েছি, কিন্তু আমাদের পাশের থানাগুলি প্রত্যেকটা বড় মাদ্রাসা যেন 300 চামড়া, সেখানে পাইছে তারা 120 ব্যাগ, যেখানের মধ্যে 1000 চামড়া সেখানে পাইছে 200 ব্যাগ, এরকম পাইছে। বর্তমানে চামড়ার রেট কেমন? বর্তমান এলাকায় কোনো কাস্টমারে নাই। চামড়া নিয়ে আমরা উস্তাদ ছাত্ররা অনেক পেরেশানিতে আছি, মানে যেটা মাদ্রাসার হায়াতে এরকম সমস্যা হয় নাই, যেটা এইবার হয়েছে। আপনারা বিক্রি না করতে পারলে আপনারা ক্ষতিগ্রস্ত কেমন হবে মাদ্রাসা আশা করতেছেন? অনেক ক্ষতি হবে। আমরা জানতে পেরেছি যে আসলে কচুয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সারাদিন পরিশ্রমের পরেও রাত্রে, অর্থাৎ দিনটা 24 ঘন্টা অর্থাৎ 48 ঘন্টা কষ্ট করে যাচ্ছেন, তার ভিতরে যদি এই চামড়াগুলো লবণ দিচ্ছেন কষ্ট করে, তারপরে যদি এই চামড়া বিক্রি করতে না পারেন তাহলে মাদ্রাসায় প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা চাইব যে সরকার অবিলম্বে যেন এই ধরনের উদ্যোগ নিয়ে সকল মাদ্রাসার চামড়াগুলো নেওয়ার ব্যবস্থা করেন এবং ন্যায্য মূল্যে যেন সকল মাদ্রাসা পায় সেই ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কচুয়া মাদ্রাসায় মোটামুটি আলহামদুলিল্লাহ 1000-এর উপরে চামড়া আছে, কিন্তু এই ব্যাপারে আমরা বৈষম্য যে আমাদের 1000-এর উপরে চামড়া হওয়ার পরও আমাদের লবণ আমরা পর্যাপ্ত পরিমাণ সরকার থেকে পাইনি। এই ব্যাপারে আমরা একটা বৈষম্যে আছি। এরপরে আমাদের সকাল থেকে ছাত্র ওস্তাদ কাজ করতেছি, এই হিসাবে যে চামড়ার দাম হওয়া দরকার ছিল এই হিসাবে আমরা দামটা পাইতেছি না। ঠিকই আমাদের যে সব চামড়া আমরা জুতা কিনি, ওই চামড়ার জুতা কেনার সময় ঠিকই আমরা দাম হিসাবে জুতা কিনতেছি, কিন্তু আমরা চামড়া বেচার ক্ষেত্রে আমরা দাম পাচ্ছি না। এই ব্যাপারে সরকারের আকুল আবেদন। আমরা সরকার ট্যানারি ফোন দেওয়ার পর আমাদেরকে ট্যানারি বলা হয় যে আপনারা সরকারের কাছে চামড়া বেচেন, আমাদের কাছে কেন চামড়া বেচবেন? তো আমরা যে চামড়াগুলা আপনাদেরকে যে উপকারগুলো করতেছি, কিন্তু আমরা এই উপকারের যথার্থ আপনার দাম পাচ্ছি না। সেই হিসাবে সরকারের আরেকটু চক্ষুষ হওয়া দরকার, সরকার এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার। এই যে দেখেন আমাদের চামড়াগুলা কী পরে আছে, আমরা সকাল থেকে লবণ পর্যাপ্ত না পাওয়ার কারণে আমরা চামড়াগুলো পরে আছে। এরপরে আমরা স্টককৃত আমরা লবণ পরে আমরা গাড়িকৃত বা বাজার থেকে না পাওয়ার কারণে আমরা রাত হয়ে যাচ্ছে, আমরা চামড়াগুলো লবণকৃত করতে পারতেছি না, চামড়াগুলোর লবণের সাথে মিক্স করতে পারতেছি না, এই জন্য আমাদের অনেক চামড়াগুলো পরে আছে। এইভাবে সরকারের আরেকটু পদক্ষেপ আমরা চাই। আশা করি সামনে থেকে সরকার আমাদেরকে আরেকটু ভালো অনুদান দিবে। আশা করি আমাদের চামড়ার দামটা আরেকটু ভালো দাম দেওয়া দরকার। এই হিসাবে আমরা মনে করি সরকারের এই ব্যাপারে আরেকটু পদক্ষেপ নেওয়া দরকার ভালোভাবে। আমরা গ্রামের মাদ্রাসাগুলো বা আমরা একটু শহর থেকে দূর হওয়ার কারণে আমাদের চামড়ার লবণটা আমরা কম পাইছি। আমরা আশা করি সামনে সরকার যদি আমাদের দাম হিসাবে আমাদের লবণটা যদি সরকার একটু বেশি দেয়, বা লবণের যে আমাদের সরকারের পক্ষ থেকে যে লবণটা আমাদের পর্যন্ত আসে, যেন আমাদের লবণ স্টকটা আমরা একটু বেশি পাই, এই হিসাবে আমরা সরকারের কাছে আকুল আবেদন রাখবো ইনশাআল্লাহ। বৈষম্যর শিকার হয়েছি, যদিও সব জায়গা থেকে বৈষম্য উঠেছে, মনে হয় যে আমাদের কচুয়া মাদ্রাসার প্রতি আলাদা একটা বৈষম্য করা হয়েছে। আমাদের 1000-এর উপর চামড়া আছে, এই হিসাবে আমরা লবণের বস্তা পাই প্রায় 500 বস্তা, ওই জায়গায় আমরা মাত্র 10টা লবণের বস্তা পাইছি। বাকি লবণের বস্তাগুলো গেল কই?
এখন তো সবার ভাষ্য অনুযায়ী চোর নাই, তাহলে চোররা কোথায় থাকে এবং কার আন্ডারে এই চুরিগুলা করছে? আমরা এই সরকারের কাছে আবেদনটা করতেছি। এবং আমরা যতটুকু জানি আমাদের ইউনু হেলাল সাহেব উনি খুব চৌকার না, কিন্তু ওনার পাশেই যে এত বড় একটা মাদ্রাসা, ওইখানে মাত্র 10 বস্তা লবণ কিভাবে আনে? উনি তো অনেক চৌকার না, আমরা জানি যে আমাদের চামড়া অনুযায়ী আমাদের লবণ দরকার 500 বস্তা। এখন এটা দেখা দরকার। এবং আমাদের ছাত্র ওস্তাদ সারাদিন ক্লান্ত হয়ে আমরা লবণ না পেয়ে এখন আমরা নিজের মাদ্রাসার টাকা খরচ করে লবণ কিনে না এখন লবণ দিতে। সরকার যে আমাদেরকে ওয়াদা করছে আমাদের সাথে যে আমাদেরকে লবণ দিবে, আমরা সরকারি লবণ দিয়ে চামড়া স্টক করার জন্য আমরা লবণও পাই না। পর্যাপ্ত পরিমাণ কোনো গ্রাহক না পাওয়ার কারণে এখন ছাত্ররা 1000-এর উপর চামড়া এগুলো নিজে লবণ দিতেছে। আপনি এটা সবাই দেখতেছেন। আমরা কচুয়ার সর্বোচ্চ জনগণ এবং এই প্রশাসন যারা আছে তাদের কাছে আমরা এটা বিচার চাই।